আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি পঞ্চম জাতীয় চা দিবসের শুভেচ্ছা। আজকে পঞ্চম জাতীয় চা দিবস অনুষ্ঠিত হচ্ছে ওসমানী মিলনায়তন, ঢাকা। এই দিবসে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা সহ অনেকেই। তো আজকে অবশ্য আমার এই অনুষ্ঠানে যাওয়া হয়নি। আমি গত বছর যে চতুর্থ জাতীয় চা দিবস অনুষ্ঠিত হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলাম। এবার আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের এমডি মহোদয় উনি উপস্থিত আছেন। তো ইনশাল্লাহ নেক্সট চা দিবসে অবশ্যই থাকবো। এই বছরটা যাওয়া হয় না কোনো ক্রমে। এই চা দিবসের লক্ষ্য কি, পূর্বে কি ছিল, এখন কি, ভবিষ্যতে কি হতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। চা দিবসটা অনুষ্ঠিত হয় হচ্ছে আপনার চা সেক্টর নিয়ে বা চা ডেভেলপ নিয়ে কেমনে কি করা যায়, মানে উদ্দেশ্যটা এটাই তো হওয়া উচিত, চায়ের উন্নতি ঘটানোর জন্য। বা কি হবে, আজকে যে মানুষ প্রথম চা খাইছে এই জন্য বাংলাদেশ পঞ্চম জাতীয় চা দিবস, বিষয়টা এরকম না। পিছনের যে চা দিবসগুলো ছিল সেখানে আপনার এক পর্যায়ে আমি যখন অংশগ্রহণ করছি তখন দেখছিলাম যে চা দিবসে অনুষ্ঠানে ছিল শুধু মানে চাপাবাজি আর হচ্ছে পা চাটা, তেল মারা টাইপের কিছু বিষয় আছে না, ওই টাইপের। মানে অনুষ্ঠানে যে প্রধান অতিথি আছে তাকে নিয়েই শুধু সুনাম আর বিভিন্ন তেল মারামারি এইসব নিয়েই ছিল অনুষ্ঠান। তো এই বছরের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। তো এই দিবসে আমি যতটুকু শুনলাম আলোচনা হয়েছে যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে বর্তমান চায়ের যে অবস্থা খুবই খারাপ। মানে হচ্ছে বাগানগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, লসে আছে তারা, চায়ের দাম অনেক কম। তো এটাকে কিভাবে বাড়ানো যায়, বাগান মালিকদেরকে কিভাবে লস কমানো যায় এবং তাদের প্রোডাকশন কস্ট কিভাবে কমানো যায়, তাদের খরচ কিভাবে কমানো যায়। দিন দিন আমরা খালি খবর পেয়ে যাচ্ছি বাগানে অমুক বাগান বন্ধ হয়ে যাচ্ছে, তমুক বাগান বন্ধ হয়ে যাচ্ছে, ওই চাষি দুধ দিয়ে গোসল করতেছে, ভবিষ্যতে আর চা গাছ লাগাবে না, পঞ্চগড়ে এরকম অসংখ্য নিউজ দেখছি আমরা। আবার হচ্ছে চা পাতা রাস্তায় ঢেলে আপনার আন্দোলন করতেছে, কেন? চায়ের দাম পাচ্ছে না, চাষিরা চায়ের দাম পাচ্ছে না, এটা হচ্ছে পঞ্চগড়ে। আর সিলেটে হচ্ছে বাগান মালিকরা লসে আছে, লস দিতে 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 ফ্যাক্টরি টোটালি বন্ধ হয়ে গেছে, বাগান বন্ধ হয়ে গেছে, এরকম অসংখ্য নিউজ আছে। অসংখ্য বাগান মালিক আছে যা পথে বসে গেছে। তো এইসব নিয়ে বর্তমান সরকার হচ্ছে এবং টি বোর্ড তারা অনেক নজর দিয়েছে, কারণ হচ্ছে তাদেরকে কিভাবে টেনে আনা যায়। যদি বাংলাদেশে একটা চা শিল্প ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ সরকার এখানে বিপুল পরিমাণে রাজস্ব হারাবে, কারণ এই চা থেকে হিউজ অর্থ আসে বাংলাদেশ রাজস্ব খাতে। তো আপনার চা খেতে খেতেই বলি, আজকের যে চা দিবসে তাদের চিন্তা ভাবনা ছিল হচ্ছে কিভাবে তারা এই চা সেক্টরটাকে উন্নতি করবে এবং আগের যে টি বোর্ড চেয়ারম্যান আর বর্তমান যে টি বোর্ড চেয়ারম্যান, আমি অবশ্য কখনো এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে নাই আমাদের বিজনেস রিলেটেডের বাইরে বা অন্য কোনো কিছু নিয়ে। তো যদি কোনো ভুল ত্রুটিতে হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগে যারা ছিল এই সেক্টরে তারা আসলে দেখছি কিভাবে মানে শুধু পা চাটাচাটি এগুলো নিয়েই ব্যস্ত ছিল। আমি ওইখানে অকশন করতে পারলে আমার অনেক সুনাম হবে, এখানে করতে পারলে অনেক সুনাম হবে। হ্যাঁ, যেমন বাংলাদেশে পঞ্চগড়ে আপনার টি অকশন করছে, সেটাতে চা সেক্টরটাকে এক কথায় বলা যায় যে ধ্বংস করে দিছে। শ্রীমঙ্গলে করছে যে অকশন বেশি হইলে সেলস বেশি হবে, কিন্তু এর বাইরে যে অনেক কথা আছে, কিন্তু এগুলো অনেকেই চিন্তা করে নেয়, যার যার পকেটের কথা সবাই চিন্তা করছে। তো এই কারণে হচ্ছে এই সেক্টরটা মানে খুবই ধ্বংসের পথে চলে গেছে। এখন কিভাবে উদ্ধার করবে কিছু জিনিস এই বর্তমান ম্যানেজমেন্ট যারা আছে, বর্তমান বাণিজ্য উপদেষ্টা বলেন, তারপর হচ্ছে আপনার টি সেক্টরের হচ্ছে আপনার বাংলাদেশ টি বোর্ডের যে চেয়ারম্যান আছে, মানে তারা এগুলো নিয়ে কাজ করতেছে, অবশ্যই প্রশংসনীয়। যেগুলো প্রশংসনীয় তারা দাবিদার, অবশ্যই তাদের প্রশংসা করতে হবে। তো আমি দেখতেছি যে এটা উন্নতির জন্য চায়ের যে দাম বর্তমানে আছে সেটা অবশ্যই বাড়বে। অলরেডি চায়ের দাম বেড়ে গেছে। আপনার বর্তমানে চা নিয়ে অনেক কথা হয়েছে, যে চায়ের যে খারাপ অবস্থা, এই সেক্টরটা যে ধ্বংসের মুখে, কিভাবে উদ্ধার করা যায় এই নিয়ে অলরেডি কিছু কথাবার্তা চলতেছে। যে গত বছর যে ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছিল 160 টাকা, মানে এটা লিমিট দেওয়া হয়েছিল 160 টাকা, এর নিচে চা বিক্রি হবে না, 160 টাকার নিচে চা বিক্রি হবে না। তো সেটাকে নিয়ে বাংলাদেশ টি বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয় অনেক চেষ্টা করতেছে এটাকে বাড়ানোর জন্য। ইতিমধ্যে এটা নাকি খুব ভালো অগ্রসর হয়েছে, মানে আজকেও কথা হয়েছে যেন এটা
পঞ্চগড়ের চা হবে 180 টাকা এবং সিলেটের চা অনেকেই মানে 220 টাকার অফার করছে, তো সেটা সম্ভবত 200 টাকা হয়ে দাঁড়াইতে পারে। মানে সর্বনিম্ন চা কেজি হবে 200 টাকা। তো এটা হলে বাংলাদেশ যে আপনার চা সেক্টর আছে সেটার উন্নতি ঘটবে এবং যারা লসে ছিল তাদের লসটা হবে না। কিন্তু লসে আছে কারা দেখেন, এখানে একটা বিষয়, কাদেরকে উন্নতি করতে হবে এই সেক্টরে। যারা নর্মাল চা বানাচ্ছে, খারাপ চা বানাচ্ছে, তারাই কিন্তু লসে আছে। যারা ভালো চা বানাচ্ছে তারা কিন্তু লসে নাই। তো আমি বাংলাদেশ টি বোর্ড বা বাংলাদেশে এই সেক্টরে যারা আছে তাদেরকে বলবো তারা কোয়ান্টিটির থেকে যেন কোয়ালিটির দিকে ফলো দেয়। কারণ বিগত দিনে যারা ছিল তারা কিন্তু কোয়ান্টিটি নিয়ে আমরা সামনের বছর এত মিলিয়ন কেজি চা উৎপাদন করব, আমাদের লক্ষ্যমাত্রা এই সেই, মানে এই গল্প গুজব করেই সেক্টরটা কিন্তু ধ্বংস করে দিছে। শুধু মানে কোয়ান্টিটি কিভাবে আমরা ওভার করব, আমরা কিভাবে ইতিহাস তৈরি করব, কিন্তু এটার দিকে কেউ ফলো করে নাই যে আমাদের কোয়ালিটি কিভাবে ডেভেলপ করব এবং কিভাবে এটার রপ্তানির মাত্রা আমরা বাড়াবো, এই সেক্টর নিয়ে কাজ করে নাই। যার কারণে বাংলাদেশ হচ্ছে চাহিদার চেয়ে যদি যোগান বেশি হয় অবশ্যই দাম কম থাকবে। তো আপনি এটা কেন বুঝেন না? অবশ্যই এটা বুঝতে হবে। আপনি কোয়ালিটি যখন বানাবেন তখন কোয়ান্টিটি কমে যাবে, তখন বাংলাদেশও এটার চাহিদা বেশি পাবে। যদি চাহিদার তুলনায় যোগান কম হয় অবশ্যই দাম বেড়ে যাবে, কেউ তো লস হবে না। তো আপনি হচ্ছে শুধু কোয়ান্টিটির দিকে নজর দিবেন, কোয়ালিটির দিকে নজর দিবেন না, সেটা তো হয় না। তো অবশ্যই এই সেক্টরকে ডেভেলপ করতে চাইলে আপনার কোয়ালিটির দিকে নজর দিতে হবে। ভালো কোয়ালিটির চা বানান, বহির্বিশ্বে আমাদের চায়ের চাহিদা বাড়বে। ভালো চা হইলে অবশ্যই চাহিদা বাড়বে, রপ্তানি বেড়ে যাবে। একটা সময় কিন্তু শুধু চা অনেক রপ্তানি হইতো, যেটা আমরা দেখি নাই কিন্তু শুনছি যে প্রচুর রপ্তানি হইতো, কিন্তু এখন কেন কমে গেছে? আমাদের বাংলাদেশের বহির্বিশ্বের অনুযায়ী আমরা বাংলাদেশের চায়ের মান কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করুন, তাহলে চা অবশ্যই ডেভেলপ হবে। তো যারা এই সেক্টরে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা আমাকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমাদের এই সেক্টর উন্নতি হবে এবং চায়ের দাম বাড়লে আমাদের জন্য সমস্যা হয়, কিন্তু তারপরও আমরা চাই দাম বাড়ুক। বাংলাদেশ যদি টি গার্ডেনগুলো বেঁচে থাকে অবশ্য তাহলে আমরাও থাকবো। তারা যদি না থাকে, যদি এই শিল্প ধ্বংস হয়ে যায় তাহলে আমরা কিভাবে থাকবো? আমাদের বিজনেসও থাকবে না। তো এই জন্য সবার সুমঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কখনো আমি এই টাইপের ভিডিও আগে বানাইনি। তো ভাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সর্বশেষ জানাচ্ছি সবাইকে চা দিবসের শুভেচ্ছা।